ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। অর্থাৎ ও দুনিয়ার মুসলমান ইমানদার, তুমি তোমার হক কথা বলে যাবে, মসজিদের মিম্বার থেকে আল্লাহু আকবারের স্লোগানের তরি তুলবে, মুসল্লিরা তোমাকে যা কিছুই বলার না কেন তুমি তোমার ইমানের পাওয়ার দেখা যাইবা। তোমাকে কে সম্মান করবে, কে অসম্মানী করবে, তোমার দুনিয়ার সম্মানের কোনো দরকার নাই, তোমাকে আমি আল্লাহ সম্মান দান করবো। জোরে পড়তে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতগুলো আল্লাহ তাআলা এই লজ্জা শরম বিষয়ে নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন, ইজ্জত সম্মানের মালিক আমি আল্লাহ। ইজ্জত সম্মান আমি আল্লাহ যদি উঠায় নেই, কেউ তোমাকে ইজ্জত সম্মান দিতে পারবে না। ইজ্জত সম্মানের মালিক কে? আল্লাহ। এখন ইজ্জত সম্মান আপনারা দিলে দিবেন, না দিলে নাই, অসুবিধা নাই। প্রত্যেক সপ্তাহ জুমার বয়ানের মধ্যে আমি বলে দিচ্ছি যে আপনারা প্রত্যেক দিন চেষ্টা করবেন জুমার নামাজের সময়, জুমার দিন সারা সপ্তাহ নামাজ পড়েন আর না পড়েন, শুক্রবার অন্তত মসজিদের মধ্যে চলে আসবেন। কোন মসজিদের মধ্যে মুসল্লি? 2 জন আর 3 জন যা মসজিদের মধ্যে বসে থাকা লাগে। জুমার দিন চলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটাকে অনেক মর্যাদা দান করেছেন। এই দিনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন সম্পর্কে অনেক সুন্দর আলোচনা করেছেন। সাহাবায়ে কেরামদেরকে জানায় দিয়েছেন যে ও সাহাবীরা, এই দিনে যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদের মধ্যে প্রবেশ করবে তার জন্য একটা উট কুরবানির সওয়াব পাইবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই উট কুরবানির সওয়াব নিয়ে আলোচনা করছি। কয় মানুষের আলোচনা এই তার মুসলমানের ভিতরে যদি বিন্দু মাত্র মুসলমানিত্ব থাকতো, তাহলে এরকম হাইওয়ান জানোয়ারের মতো নির্লজ্জ বেহায়া হইতো না। জোরে বলতে কিনা? প্রত্যেকটা সপ্তাহ আমার বয়ানের তারা থাকতেছে একটাই, যে প্রত্যেক সপ্তাহে জুমার বয়ান শুরু হয় একটাই, 1:10 1:15 মুসল্লি আসে। আজকে 1:15 বাজে কোনো মুসল্লি দেখা নাই মসজিদের ভিতরে। এইগুলা কি মুসলমানিত্ব? বাপ দাদা ছিল মুসলমান, ভাইদের মুসলমানিত্ব, এটা না মুসলমানিত্ব। মুসলমান মুসলমানের মত হতে হবে, ঠিক কিনা? মুসলমান দাবি করলেই চলবে না। এখন বলতে পারেন এই বক্তব্য যে করতেছেন আমাদের কেউ সম্মান করতো না, সম্মানের দরকার নাই নিয়া। আমরা জন্ম হওয়ার পর থেকে আমাদেরকে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দেওয়া হয়েছে। 7 বছর 8 বছর বয়সে মাদ্রাসার মধ্যে ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পরে মাদ্রাসায় লেখাপড়া করেছি। আমাদের উস্তাদরা 10 বছর 12 বছর বয়সে আমাদেরকে সম্মানের কথা শিখিয়ে দিয়েছে। সম্মান, আপনাদের সম্মানের কোনো দরকার নাই, সম্মান লাগবে না আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যা বলেছেন তা আমাদেরকে আমাদের উস্তাদরা শিক্ষা দিয়েছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। অর্থাৎ ও দুনিয়ার মুসলমান ইমানদার, তুমি তোমার হক কথা বলে যাবে, মসজিদের মিম্বার থেকে আল্লাহু আকবারের স্লোগানের তরি তুলবে, মুসল্লিরা তোমাকে যা কিছুই বলার না কেন তুমি তোমার ইমানের পাওয়ার দেখা যাইবা। তোমাকে কে সম্মান করবে, কে অসম্মানী করবে, তোমার দুনিয়ার সম্মানের কোনো দরকার নাই, তোমাকে আমি আল্লাহ সম্মান দান করবো। জোরে পড়তে দুনিয়ার কোনো সম্মানের দরকার নাই। প্রত্যেক সপ্তাহে একই কথা বলতেছি। জুমার দিন আগে চলে আসবেন, আগে চলে আসবেন। গুরুত্বপূর্ণ আলোচনা করার আছে, গুরুত্বপূর্ণ আলোচনা চলে মসজিদের মধ্যে। কয় মুসল্লি নামাজ, কয় মুসলমানিত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজ্জত সম্মানের মালিক আল্লাহ। ইজ্জত সম্মানের মালিক আল্লাহ। যদি কোন ব্যক্তি ইজ্জত সম্মান চায়, আমি আল্লাহ তাআলা তাকে ইজ্জত সম্মান দান করি, এমনি দান করি না। কাউকে কাকে ইজ্জত সম্মান দান করতে হবে, আমি মালিকের ভালো জানা আছে। কাকে অসম্মানিত করতে হবে, বেইজ্জতি করতে হবে, এটা আমি মালিকের জানা আছে। অর্থাৎ ইজ্জত সম্মান পাইতে হলে হক কথা বলতেই হবে, আল্লাহ এবং তার রাসূলের পথে চলতেই হবে। আল্লাহ এবং তার রাসূলের পথ ছেড়ে অন্য পথে চলবেন, আপনাকে আমি বুঝাইবো, আপনি বুঝ মানবেন না, আপনি আমাকে কটূক্তি করবেন, অসম্মানিত চোখে দেখবেন, আপনি বলবেন আপনার সামনে আমি আসবো না। হ্যাঁ, আসার দরকার নাই, যান আপনি যান। আপনারা কেন বুঝে আমার সামনে আইতেন? কে বলছে আপনাদের সামনে আইতেন? দরকার নাই আপনার। প্রত্যেকটা সপ্তাহে একই আলোচনা করতেছে, একটাই কথা চলতেছে
যে আপনারা আগে চলে আসবেন, একটার আগে আসবেন, একটার আগে আসবেন। একটার আগে আইলে 10-15-20 মিনিট কথা বলা যায়, কিন্তু মুসল্লি একটা 10 বাজে, 15 বাজে, 20 বাজে তাও মসজিদের মধ্যে মুসল্লি আসে। কেন মসজিদ বানাইছেন? অযথা বানায় দিয়েছেন কেন? মসজিদের মধ্যে যদি ইমাম সাহেব না দেয়, মুয়াজ্জিন না দেয়, এই মসজিদের মধ্যে যারা বেশি মুসল্লি নাই। কষ্ট নিয়ে কথাগুলো বলতেছি মিয়া, আপনারা হাস্যকর মনে করতে পারেন, এগুলো খুব দুঃখ নিয়ে কথা বলতেছি। আপনিও মুসলমান, আমিও মুসলমান, আমার মসজিদের মধ্যে আপনারা ইমাম সাহেব রাখছেন, আমার কি সব দায়িত্ব দিয়ে লাইছেন যে ইমাম সাহেব আসে নামাজ পড়বেন, আপনার মাসে খাওয়ায় হাঁটতে আদেন, কিছুই আমরা দায়িত্ব ভালো নিয়েছেন? অসম্ভব, খুদার কসম আপনার দায়িত্ব আমি পালন করতে পারবো না। আমি আমার নামাজ পড়তেছি, আপনি আপনার নামাজ মসজিদে পড়বেন। আপনি যদি আমার দায়িত্ব দেন, অসম্ভব, আমি আপনার নামাজ কেন করবো? আপনার নামাজ আমি পড়লে চলবো? একজনের বদলা একজনের কাজ করলে চলে, কিন্তু নামাজের বেলা, ইবাদত বন্দেগীর বেলা একজনের বিরুদ্ধে একজনের বদলা আরেকজন করতে পারে না। এখন বর্তমান সমাজটা এমনই হয়ে গেছে, অর্থাৎ আমাদেরকে সতর্ক হওয়া দরকার। হয়তো মসজিদ চালাইবেন, সঠিকভাবে চালাইবেন, আপনারা মসজিদের মধ্যে ঠিক টাইমে আসবেন, কিন্তু মসজিদের মধ্যে আসেন না সারা সপ্তাহ যেমন চলতেছে চলো, কিন্তু সপ্তাহে একদিন জুমার দিন, এই দিন তো ঠিক টাইমে আসবেন, কিন্তু নাই মসজিদের মধ্যে মুসল্লি। কেন মসজিদের এই অবস্থা? কেন মুসল্লিদের কেন হবে আপনার আমার এই অবস্থা? আমরা তো মুসলমান, আমাদের মুসলমানিত্ব কোথায় গেল? সাহাবায়ে কেরামরা কত কঠিন কাজের মধ্যে ওনারা একসাথে চলছে, একসাথে গেছে, একসাথে গিয়ে এটার মধ্যে বিজয় হয়েছে, আর আমরা যেদিকে যাই দিকে ফিটাটাই মেরে। কোন কারণে? আমাদের মুসলমানিত্ব হারিয়ে গেছে। কাফের বেঈমানরা বলে তোমরা, আমরা যতদিন পর্যন্ত দেখবো মুসলমানদের ফজরের নামাজের জামাত এবং জুমার নামাজের জামাত এক না হয়েছে, ততদিন পর্যন্ত আমরা মুসলমানদেরকে ভয় পাইব না। এখন আপনারা এলাকার মধ্যে হয়েছে কি, যে কাফের বেঈমানরা মনে করছে জুমার নামাজের জামাত আর ফজরের নামাজের জামাত এক হইলে আমরা ভয় পাইব, অর্থাৎ আমরা মসজিদে যেতাম না, জুমার দিনও নামাজ হইতো না, ফজরের সময় জামাত হইতো না, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ফজরের সময় চালাইবো, জুমার দিনও চালাইবো, অর্থাৎ কাফের বেঈমানরা বাড়াই বুঝে পাচ্ছে? অসম্ভব। সামনে সময় আসতেছে, বড় বাড়ায় ফিটাইব, মুসলমানিত্ব দাবি করবে না, ফিটাইব।